একটা মানুষ যতই ভালো হোক না কেন, খুব ভালো করে শুনে রাখুন, একটা মানুষ যতই ভালো হোক না কেন তার মধ্যে 50টা বেশি ভালো গুণ থাকতে পারবে না। একটা একদম সব থেকে সৎ মানুষ, একদম 100% পিওর মানুষ, তার মধ্যে 50টা সর্বাধিক গুণ থাকবে, তার থেকে বেশি থাকবে না। তার থেকে যদি বেশি গুণ থাকে তাহলে তখন সে আর মানুষ থাকবে না, সে তখন দেবতা হয়ে যাবে। কেননা দেবতাদের মধ্যে মানুষের থেকে 5টা গুণ আরো বেশি থাকে। কে কে? ধূপটা দেবেন না, এখন ফট করে আগুন চলে আসবে। মানুষের মধ্যে যে 50টা গুণ, তার থেকে বেশি 5টা গুণ দেবতাদের মধ্যে থাকে। তাই দেবতাদের গুণটা হচ্ছে 55। এগুলো শাস্ত্রের বচন। মানুষের সর্বাধিক গুণ 50টি, দেবতাদের সর্বাধিক গুণ 55টি। এবার সেই দেবতাদের মধ্যে যিনি সব থেকে শ্রেষ্ঠ দেবতা, তার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকবে। সেই সর্বশ্রেষ্ঠ দেবতাকে, সর্বশ্রেষ্ঠ দেবতা হলো ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাই তার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকবে। তাহলে বিষ্ণুর গুণ কটা হলো? 60টা। 50টা মানুষের, দেবতাদের 55, তার থেকে আরো 5টা গুণ বিষ্ণু, তাহলে 55 5 60খানা গুণ বিষ্ণু। বিষ্ণুর থেকে আরো 4টে গুণ বেশি থাকবে ভগবান কৃষ্ণের, আমার গোবিন্দের। তাই গোবিন্দই হলো একমাত্র 64 কলায় পরিপূর্ণ ভগবান। ওই জন্যে গোবিন্দেরই 64 কলা পরিপূর্ণ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা উচ্চ স্বরে যদি কেউ হৃদয় দিয়ে বর্ণনা করতে পারে, সেটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এবার সেই বর্ণনা করতে গিয়ে বিভিন্ন পদকর্তা বিভিন্ন পদের আশ্রয় নিয়েছেন, বিভিন্ন পদাবলিতে তার গুণানুবলী বর্ণনা করেছেন। সেগুলো যদি আমরা কলিযুগের মানুষরা হৃদয় দিয়ে আস্বাদন করি, তাহলে পদাবলী কীর্তনের রস আমরা আস্বাদন করতে পারব। এবার সেই